এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড এলাকায় আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়ে যাবার পরে কিন্তু আমরা দেখছি যে যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারা বেশ তৎপর। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যেই পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেকিং করছেন এবং যেই গাড়ি আসলে তাদের সামনে দিয়ে যাচ্ছেন সন্দেহভাজন বলে মনে হচ্ছে তাদেরকে, ঠিক সঙ্গে সঙ্গেই কিন্তু তারা সেই গাড়িটিকে থামাচ্ছেন এবং চেক করছেন। এবং আমরা দেখছি যে এইখানে আমরা যতক্ষণ ধরে অবস্থান করছি প্রায় যে ধরনের গাড়ি হোক, মোটরসাইকেল থেকে শুরু করে রিক্সা এবং অটোরিক্সা যাই বলা হোক না কেন, সেগুলো সেই সবগুলোই কিন্তু আসলে চেক করা হচ্ছে। যদি রোগী বা বয়স্ক কোনো মানুষ যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখছি যে তাদেরকে সহজে যেতে দিচ্ছেন, তা না হলে তাদেরকে সতর্ক করছেন, যেহেতু কারফিউ চলছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া না বের হন সেই জিনিসগুলো কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এবং আমরা সকালের দিকে বা গেল রাতেও আমরা দেখেছি যে সকালের দিক থেকে আমরা দেখেছি যে গাড়ি চলাচল বেশ খানিকটা ছিল, তবে সময় যত গড়িয়েছে তত কিন্তু আসলে বিশেষ করে দ্বিতীয় দফার যে কারফিউ শুরু হয় সন্ধ্যা 6টা থেকে, তারপর থেকে কিন্তু যে যানবাহনের সংখ্যা সেটি কিন্তু কমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি যানবাহন যেইটাই আসলে সামনে দিয়ে যাচ্ছে সেটিকেই কিন্তু রুখে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় কেউ যদি জরুরি প্রয়োজনে না গিয়ে থাকেন তাহলে সামনের দিকে আর তাকে যেতে দেওয়া হচ্ছে না, তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাকে অন্য ভেতরের অলিগলি সড়ক ব্যবহার করার কথা অনেকে বলছেন, হয়তো যা ভেতর দিয়ে অন্যদিকে চলে যেতে তেমন দেখছি। এবং কারো যদি কোনো ধরনের বাজে পরিস্থিতির মধ্যে কেউ যদি থাকে, যে কেউ যদি সঠিকভাবে তথ্য দিতে না পারে, সেক্ষেত্রে তাকে জব্দ করা হবে বা এরকম আটক করা হতে পারে, এরকম তথ্য কিন্তু আমাদের এখানকার যারা পুলিশ কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন। এবং আমরা যা জানি যে গোপালগঞ্জ পরিদর্শক যারা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে অনেকেই গোপালগঞ্জ জেলার বাইরে থেকে এসে এখানে অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে আছে। সেই জায়গা থেকে তারা অভিযান পরিচালনা করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তো এই ছিল গোপালগঞ্জ থেকে এখনো পর্যন্ত কারফিউ পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। গোপালগঞ্জের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম, সেখানে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।